হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব রায়মাটির প্রশ্নবিচিত্রার নবম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম স্কুল বাগবাজার মাল্টিপারপাস স্কুলের প্রশ্নগুলি। চলো দেখা যাক এই স্কুলটিতে কি কি প্রশ্ন দেওয়া রয়েছে। তো স্কুলটি হচ্ছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস হাই স্কুল গভর্নমেন্ট স্কুলস। এর প্রথম বিভাগ কতে একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এখানে 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে যেটা ঠিক সেটা নির্বাচন করতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে পৃথিবীতে জলের পরিমাণ শতকরা ড্যাশ, এ 60 ভাগ, বি 70.08 ভাগ, সি 40 বা 40 ভাগ, ডি 20 ভাগ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি 70.08 ভাগ। দুয়ে বলা হয়েছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো ড্যাশ, এ মঙ্গল, বি পৃথিবী, সি প্লুটো, ডি বুধ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি বুধ। তিনের দাগে বলা হয়েছে পৃথিবীর কক্ষপথের আকৃতি, এ বৃহদাকার, বি উপবৃত্তাকার, সি বর্গাকার, ডি আয়তকার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি উপবৃত্তাকার। চারের দাগে বলা হয়েছে 21শে মার্চ তারিখটিকে ড্যাশ, এ কর্কটক্রান্তি, বি মহাবিষুব, সি মকর সংক্রান্তি, ডি জলবিষুব বলে। এটা সঠিক উত্তর হয়ে যাবে বি মহাবিষুব বলে। পাঁচের দাগে বলা হয়েছে নিরপেক্ষ বস্তু থেকে সম্পদ সৃষ্টি হয়, এ শ্রমশক্তির সাহায্যে, বি সংস্কৃতির দ্বারা, সি উভয়ের দ্বারা, ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি উভয়ের দ্বারা, অর্থাৎ এ শ্রমশক্তি এবং বি সংস্কৃতি, এই দুটো মিলেই কিন্তু নিরপেক্ষ বস্তু থেকে সম্পদ সৃষ্টি হয়। ছয়ের দাগে বলা হয়েছে একটি পুনর্ভব সম্পদ হলো এ আকরিক লোহা, বি কয়লা, সি সূর্যালোক, ডি খনিজ তেল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সূর্যালোক। সাতের দাগে বলা হয়েছে আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান বিশ্বের ড্যাশ, এ তৃতীয়, বি চতুর্থ, সি পঞ্চম, ডি ষষ্ঠ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ। আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান বিশ্বে চতুর্থ। বিভাগ খতে বলা হয়েছে 2-এর এ শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। আসলে যেটা ঠিক হবে তার পাশে সু লিখতে বলা হয়েছে, মানে শুদ্ধ হলে সু লিখতে বলা হয়েছে, আর যদি ভুল হয় বা অশুদ্ধ হয় তার পাশে অ লিখতে বলা হয়েছে। 2-এর একের দাগে বলা হয়েছে বস্তু নয় বস্তুর কার্যকারিতার সম্পদ। অবশ্যই এটা ঠিক হয়, ঠিক, তাই এটার পাশে আমরা লিখব শুদ্ধ বা সু। 2-এ বলা হয়েছে মেরু অঞ্চল 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়, এটাও ঠিক, তাই এর পাশে লিখব আমরা সু বা শুদ্ধ। 3-এ বলা হয়েছে পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা, এটা হয়ে যাচ্ছে অশুদ্ধ, তাই লিখব অ, কারণ পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ চাপা নয়, কিছুটা স্ফীত হয়ে থাকে। পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কী হয়ে থাকে না, কিছুটা স্ফীত, চাপা নয়। 2-এর বিয়ে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। এখানে 4টি দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 3টি করতে বলা হয়েছে। বিয়ের একে বলা হয়েছে মহাকাশ থেকে পৃথিবীকে ড্যাশ রঙে দেখা যায়, মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙে দেখা যায়। বিয়ের 2-এ বলা হয়েছে ড্যাশ রেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক, পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক নিরক্ষরেখা। 3-এ বলা হয়েছে বায়ুপ্রবাহ এক ধরনের ড্যাশ সম্পদ, বায়ুপ্রবাহ এক ধরনের ড্যাশ সম্পদ, বায়ুপ্রবাহ এক ধরনের প্রাকৃতিক সম্পদ বা প্রবাহমান সম্পদ, যেটা খুশি আমরা লিখতে পারি। ঠিক আছে, দুটোই হয়, প্রাকৃতিকও হয়, প্রবাহমানও হয়। 4-এ বলা হয়েছে ভারত সরকার ড্যাশ সালে এনটিপিসি স্থাপন করেন, ভারত সরকার 1975 সালে এনটিপিসি স্থাপন করেছে। সি-এ বলা হয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 3টি। এখানেও 4টি দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 3টি করতে বলা হয়েছে। এগুলো এক কথায়, মানে একটা সেন্টেন্সে উত্তর দিতে হবে। কে প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন? না টলেমি। টলেমি প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। সি-এর 2-এ বলা হয়েছে কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয়? তো অধিদিন বলা হয় 29শে ফেব্রুয়ারি তারিখটিকে। 3-এর দাগে বলা হয়েছে অতি উচ্চমানের লোহার আকরিকটির নাম কি? অতি উচ্চমানের লোহার আকরিকটি হলো ম্যাগনেটাইট, যার চুম্বকত্ব সবথেকে বেশি বা লোহার পরিমাণ সবথেকে বেশি। 4-এর দিকে বলা হয়েছে জিবারম্যান কোন দেশের ভৌগোলিক? জিবারম্যান জার্মানি ভৌগোলিক। বিভাগ গ-তে বলা হয়েছে 3-এর দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। অতি সংক্ষিপ্ত উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্পগুলো লক্ষণীয়, মানে এর সাথে যেগুলো অর আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো 3-এর একের থেকে বলা হয়েছে জিপিএসের সম্পূর্ণ অর্থ কী? এর কাজ কি? জিপিএসের সম্পূর্ণ অর্থ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর এর কাজ কি, এই উত্তরটা আমাদেরকে পেতে রায়মার্টিনের 28 পেজে এবং সোমানন্দ মোদকের 7 থেকে 8 নাম্বার পেজে আমাদের দেখতে হবে। নেক্সট বলা হয়েছে এর সাথে যেটা অর দেওয়া আছে সেটা হচ্ছে পৃথিবীর নিম্নতম স্থানের নাম কি ও তার গভীরতা কত? না, পৃথিবীর নিম্নতম স্থানের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, যার গভীরতা হচ্ছে 10,994 মিটার। 10,994 মিটার।
3-এর 2-এর দাগে বলা হয়েছে অপসূর অনুসূর কাকে বলে। অপসূর অনুসূর কাকে বলে? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকার 53 নম্বর পেজে এবং সমরেন্দ্র মোদক বইয়ের 18 থেকে 19 নম্বর পেজে। এর সাথে অথবা দিয়ে আছে রবিমার্ক কী। রবিমার্ক কী এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিনের 51 পেজে এবং সমরেন্দ্র মোদকের 70 নম্বর পেজে। 3-এর দাগে বলা হয়েছে খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিনে 261 নম্বর পেজে, রায়মার্টিন সহায়িকা 261 নম্বর পেজে। এর অরে বলা হয়েছে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 281 নম্বর পেজে। বিভাগ ঘতে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-এর দাগের 1-এ বলা হয়েছে অপচলিত শক্তির অসুবিধাগুলি কী কী? অপচলিত শক্তির অসুবিধাগুলি আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 258 নম্বর পেজে। অথবা প্রশ্নে বলা হয়েছে সম্পদ সংরক্ষণের 3টি পদ্ধতি লিখো। সম্পদ সংরক্ষণের 3টি পদ্ধতি লিখো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 235 নম্বর পেজে এবং সমরেন্দ্র মোদক বইয়ের 94 নম্বর পেজে। 2-এর দাগে বলা হয়েছে নিরক্ষীয় অঞ্চলে কেন ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না কেন? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিনের 56 নম্বর পেজে, রায়মার্টিন সহায়িকা 56 নম্বর পেজে। অরে দেওয়া আছে দক্ষিণ গোলার্ধে অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে কেন? দক্ষিণ গোলার্ধে অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে কেন? যার সঠিক উত্তর পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 56 পেজে। 3-এর দাগে বলা আছে অভিজ্ঞত গোলক বলতে কি বোঝো? চিত্রদ্বয়। এর সঠিক উত্তর পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 10 নম্বর পেজে এবং সমরেন্দ্র মোদকের 3 নম্বর পেজে। নেক্সট বলা হচ্ছে পৃথিবীর অভিজ্ঞত গোলাকারের সপক্ষে 3টি প্রমাণ দাও। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 10 নম্বর পেজে এবং সমরেন্দ্র মোদকের 3 থেকে 4 নম্বর পেজে। বিভাগ উঁতে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 5-এর 1-এ বলা হয়েছে পৃথিবীর পরিক্রমণ গতির 5টি ফলাফল উল্লেখ করো, প্রয়োজনে চিত্র দাও। এর সঠিক উত্তরটি আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 44 পেজে এবং সমরেন্দ্র মোদকের 19 থেকে 20 নম্বর পেজে। 2-এর দিকে বলা আছে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 270 নম্বর পেজে এবং সমরেন্দ্র মোদকের 107 থেকে 8 নম্বর পেজে। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব। বিভাগ চতে বলা হয়েছে 6-এর দাগে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো এবং উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। অর্থাৎ ইন্ডিয়ার যে মানচিত্র হয়, ভারতের যে মানচিত্র হয়, সেখানে এই 5টি স্থানগুলো চিহ্নিতকরণ করে এবং সেটা মেন খাতার সাথে জুড়ে দিতে বলা হয়েছে। তো 6-এর 1-এ কী বলা হয়েছে? দিল্লি। এটা আমরা সমরেন্দ্র মোদকের 102 নম্বর পেজে আমরা এটা পেয়ে যাব। সমরেন্দ্র মোদক বইয়ের 102 নম্বর পেজে দিল্লি, মানে যে মানচিত্রটা আছে সেখানে আমরা দিল্লি পেয়ে যাব। 2-এ বলা আছে খাম্বাত উপসাগর, যেটা আমরা রায়মার্টিনের সহায়িকার শেষে 427 নম্বর পেজে যে মানচিত্রটা দেওয়া আছে সেখানে ভালো করে চিহ্নিতকরণ করা রয়েছে। 3-এ বলা হয়েছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি। ভারতের বৃহত্তম লিগনাইট খনি হচ্ছে নেভেলি, যেটা দক্ষিণ ভারতে অবস্থিত। তো এটা আমরা রায়মার্টিন সহায়িকা 427 নম্বর পেজে সুন্দরভাবে চিহ্নিতকরণ করা আছে, তোমরা গিয়ে ওখান থেকে দেখে নেবে। 4-এ বেঙ্গালুরু তোমাদের যে টেক্সট বই বা রেফারেন্সের কোথাও আমি সেরকমভাবে খুঁজে পেলাম না। বেঙ্গালুরুটা অ্যাকচুয়ালি ভারতের দক্ষিণে অবস্থিত এবং কর্ণাটকের রাজধানী, কর্ণাটক রাজ্যের মধ্য বরাবর বেঙ্গালুরুটা চিহ্নিতকরণ করে নেবে তোমরা। 5-এ বলা হয়েছে পোখরান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র একটা, যেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। এই পোখরান আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 427 নম্বর পেজে। তো তোমরা ওই পেজে গিয়ে এই পোখরান স্থানটি ভালো করে দেখে নেবে কোথায় অবস্থিত। এই ছিল 5টি মানচিত্র চিহ্নিতকরণের স্থান, যেগুলো পুরো এই 5টিই আমরা ম্যাক্সিমামটাই আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকার যে 427 নম্বর পেজে মানচিত্র দেওয়া আছে সেখানে সুন্দরভাবে চিহ্নিতকরণ করা আছে, তোমরা গিয়ে ওখান থেকে দেখে নেবে। এতেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের আলাদা করে ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেবো। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করলাম। তোমাদের আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই একটা লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে নেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমরা আগামী দিন আরও একটি স্কুলের নতুন ভিডিও নিয়ে চলে আসব, তো অবশ্যই তা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তা কিন্তু আমাকে জানাতে ভুলো না। অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার জন্য। যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।